চলো চটজলদি দেখে নিই জনায় মনোহারা কীভাবে তৈরি করছি। তো এটা ছানা দিয়ে তৈরি করব আমি। তো এটা 1 লিটার দুধ আমি ছানা কাটাতে দেবো। তো সেটা আমি গ্যাসেতে বসিয়ে দিলাম। 2 প্যাকেট দুধ কেটে 500 ml দুধ কেটে আমি বসিয়ে দিলাম ছানা হওয়ার জন্য। এরপর গ্যাসটা চালু করে দিয়েছি আর তারপর দিয়ে দেবো 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল। দুটোকে মিক্সড করে নেব, মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ছানা কাটাতে দেবো। তার মধ্যে আমি করে নিচ্ছি একটু পেস্তা কাট করে নিচ্ছি। আর পেস্তাটা আমি ভেবেছিলাম যে ওতে কাটিং করলে হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, গোটা গোটা থেকে যাবে। তো যার জন্য আমি আমুলদিস্তা একটা ছোটো হাতুড়া নিয়ে ওটাকে একটু ক্রাশ করে নিলাম। করে নিয়ে এবার দুধটা যখন একটু ফুটে এসছে তখন আমি এটা ভিনিগার আর জলটা আমি দুটো মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছানা কাটানোর জন্য। দেখো খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে। তোমরা এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, আর আমি এটা ছানা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। যদি কোনো সময় তোমাদের মনে হয় আমি তোমাদের গুঁড়ো দুধ দিয়েও দেখিয়ে দেবো। তো আমি এরপরে চিনি চাশনিটা করে নিলাম। 1 বাটি চিনি দিয়েছি আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে মেল্ট হতে দিলাম। এবার এটা চিনির মধ্যে অনেক রকম ময়লা থাকে, তো সেটা ময়লাটাকে তুলে ফেলার জন্য একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো সাইডে কত ময়লা জমেছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি। তোমরা একটা গুঁড়ো দুধ একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে ময়লাটা চিনির শিরাটার মধ্যে দিয়ে ময়লাটা তুলে নিতে পারবে। দেখবে ভেনা ভেনা হয়ে এসছে। এবার ছানাটা দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি হাতের চেটো দিয়ে ভালো করে এটাকে মলসে নিয়েছি। নিয়ে খুব সুন্দরভাবে মলসাতে হবে। আর তোমাদের তো প্রথমেই বলেছি আমি এটা ছানা দিয়ে দেখাচ্ছি। ওরা সন্দেশ দিয়েই করে, গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরি করে তারপরে এটা তৈরি করে। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা যদি দেখতে চাও, আমি তাহলে সেটাও করে দেখিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর একটু সেন্টের জন্য গোলাপ জল দিয়ে দিয়েছি। ওটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। এরপর আমি যে পেস্তাটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একটা আটার ডোর মতো করে নেবো। তো এর দেখো খুব সুন্দরভাবে একদম মসৃণ করে মেখে নিয়েছি। নিয়ে এবার এটা আটার ডোর মতো করে রেখে দিয়েছি। এবার চিনি চাশনিটাও হয়ে গেছে। এক তারের মতো করে দিতে হবে, বেশি এটাকে গাঢ় করলে হবে না, তবে চিনি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি ছোটো ছোটো এবার এদের রুটির লেচির মতো আমি এবার বল বল করে নিচ্ছি। ছোটো বড় বল তোমরা করে নেবে। বাড়িতে তৈরি করে অবশ্যই তোমরা দেখো, তৈরি করে খাবে, সবার ভালো লাগবে। আর এইভাবে তোমরা আমার যদি কমেন্ট বক্সে জানিও কেউ কীরকম দেখতে চাও, তোমাদেরকে করে দেখাবো। তো বলগুলো যে তৈরি করে রেখেছিলাম তার সেগুলো একটা একটা করে চিনি চাচির মধ্যে দিয়ে এইভাবে একটা একটা করে তুলে নেবো। নিয়ে দেখো সবকটা এইভাবে করে নিয়ে এবার হয়ে যাবে জনায় মনোহারা। তোমরা বাড়িতে তৈরি করে দেখো, ভীষণ টেস্টি একটা খাবার। তোমরা জানো খুব একটা ফেভারিট একটা মিষ্টি। তো এ দেখো হয়ে গেল আমার এইভাবে। এবার 1 ঘন্টা মতো রেখে দিয়ে